একটা প্রোগ্রামে গিয়ে আপুর সাথে আমার দেখা, তো আমি বললাম যে আপু আমার বাড়িতে তো প্রোগ্রাম হয়, আপনি কি যাবেন কিনা? বলছে তুমি শুধু আমাকে বইলো। আমি সেই সাহস নিয়ে কিছুদিন আগে যখন আমার প্রোগ্রাম মাজারে গেছি, আমি যখন বাড়ি থেকে ঢাকা যাই আমি ওই শাহ আলী বাবার মাজারেই প্রথম যাই, তো সেখান থেকে আমার পথ চলা শুরু। তো মাজারে গেছি, মাজারে গিয়ে আমার এক বড় ভাই স্বপন ভাই উনি বলছে তোমাদের বাড়ি কি মুক্তা সরকার যাবে? তো আমি বললাম যে আমার সাথে তো কথা হয়েছিল অনেক আগে, আমি তো বলতে পারছি না, তো দেখি সাহস নিয়ে আপনি যেহেতু বলছেন আমি বলবো। তখন আমি আপার কাছে সাহস নিয়ে তাও ফোন করি নাই, ফোন করার আমার সাহস হয়নি যাবে কি যাবে না, কারণ আমি আপার একজন ভক্ত। উনি যেমন দেখতে সুন্দর তেমন তার মনটা সুন্দর, তেমন সে গান গায় সুন্দর, মানে তার মতো মানুষ আসলে হয় না। তো আমি তারপরও তার মেসেঞ্জারে আমি হাই হ্যালো দিয়ে বললাম যে আপু আমার বাড়িতে প্রোগ্রাম, আমার বলার সাহস নেই, তবে আপনি কি যাবেন? তখন উনি বলল যে যাবো না কেন, আমি যাব। আমি তারপরে আমি বললাম যে আমি তাহলে কি একটা কল দিব? তো বলল যে আচ্ছা ঠিক আছে আমি কল দিব। পরে উনি নিজে আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে তো আমি বলছে যে আমি যাব। আমি তখন যে কি খুশি, উনি বলল না আসলে খুশি, এটা একটা কি যে একটা পাওয়া আমার জন্য, আমি হয়তোবা পূর্ব স্বীকৃতি ছাড়া এটা আসলেই সম্ভব না। আমার জীবনে হয়তোবা এমন কিছু আমি করেছিলাম বা এমন কোনো কিছু পুণ্যের ফলে আজকে আপনারা আমাকে এত ভালোবাসেন, আর যার কারণে আপনি এসেছেন। আমি খুবই খুশি হয়েছে। আমি জানি যে আপনাকে টাকা দিয়ে আনার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি যে ছোট বোন হিসাবে স্নেহ করে আমার পরিবারকে ভালোবেসে আপনি এখানে এসেছেন, এই জন্য আপনারা জোরে একটা করতালি দিবেন প্লিজ। আপনারা কি খুশি হননি? খুশি হয়েছেন? তো আমার আপার জন্য দোয়া করবেন। আর যার গানটি গাইলেন আপা, শ্রদ্ধেয় আলে আম্মা, ওনার গান দিয়ে আমারও জীবন শুরু। আলে আম্মা একটু অসুস্থ, তার জন্য আপনারা একটু দোয়া করবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা আত্মায় যেন শান্তি পায়। আমার বাবা যেখানেই থাকুক মহান আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন। আর প্রতি বছরে যেন এরকম আপনাদের মিলন মেলায় একত্রিত হতে পারি।